সূরা ফাতিহার এই ওজিফাটি হযরত শায়েখ মুহাম্মদ মুহসিন ইউসুফী মাদ্দাজিল্লুহুল আলী লক্ষ লক্ষ লোককে দিয়ে যাচ্ছেন। যারা এই ওজিফা করেছেন ক্যান্সার, কিডনি সহ বড় বড় রোগ থেকে শেফা হাসিল করেছেন। বড় বড় বিপদে এই ওজিফাটি অত্যন্ত কার্যকরী। সে মহামূল্যবান ওজিফাটি কিভাবে পড়বেন, কখন পড়তে হবে, বিস্তারিত শায়েখের বয়ান থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো বিপদে, মুসিবতে, কষ্টে, রোগে এই ওজিফাটির তুলনা হয় না। সুলতানুল আউলিয়া শায়েখ মোহাম্মদ মুহসিন মনওয়ার ইউসুফী একজন প্রখ্যাত পাকিস্তানি ইসলামিক পণ্ডিত এবং আধ্যাত্মিক নেতা। তিনি ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রসারের জন্য নিবেদিত এবং নকশবন্দি সুফি তরিকার সাথে যুক্ত। শায়েখ ইউসুফী তার গভীর ইসলামিক জ্ঞান, কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে তার শিক্ষার জন্য পরিচিত। তিনি নকশবন্দি মহসিনী শাখার সঙ্গে যুক্ত, যা আধ্যাত্মিক পরিশুদ্ধি ও ইসলামিক নীতির প্রতি আনুগত্যের উপর গুরুত্বারোপ করে। তার শিক্ষাগুলোতে সুন্নাহর অনুসরণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসার গুরুত্ব তুলে ধরা হয়। তিনি একাধিক গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল মুহসিনে আজম ফি মানাকিবে গৌসুল আজম, যেখানে ইসলামিক গবেষণা ও আধ্যাত্মিকতার প্রতি তার নিবেদন প্রকাশ পেয়েছে। তিনি কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন বক্তৃতা প্রদান করেন। তার শিক্ষাগুলো অনলাইনে পাওয়া যায়, বিশেষ করে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সূরা ফাতিহা সম্পর্কে এমনিতে অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণিত আছে। যেমন সূরা ফাতিহা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা সূরা ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। এটি শিফার সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো সকল রোগের জন্য আরোগ্য। নাম্বার 3, এটি 7টি বিশেষ আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমি তোমাকে দিয়েছি 7টি বহুল পুনরাবৃত্ত আয়াত এবং মহাগ্রন্থ। 7টি বহুল পুনরাবৃত্ত আয়াত দ্বারা সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। তাছাড়া নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এটি দোয়ার সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি নামাজ, সূরা ফাতিহা নামাজ ভাগ করেছি আমার ও আমার বান্দার মধ্যে 2 ভাগে, আর আমার বান্দা যা চায় তা তাকে দেওয়া হবে। শয়তান পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয়, অর্থাৎ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়াত, সেখানে শয়তান প্রবেশ করে না। এটি রোগের জন্য ঝাড়ফুঁক। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবীরা একবার একটি জায়গায় যাত্রা করেছিলেন। সেখানে তাদেরকে এক গ্রামের প্রধানের সাপের কামড়ানো রোগীকে ঝাড়ফুঁক করার জন্য ডাকা হয়। সাহাবীদের একজন এগিয়ে এসে সূরা ফাতিহা পাঠ করে সেই রোগীকে ঝাড়ফুঁক করেন এবং সেই রোগী আরোগ্য লাভ করেন। রোগী আরোগ্য লাভ করার পর সাহাবীরা কিছু উপহার, ভেড়া গ্রহণ করেছিলেন। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জানতে চাইলে নবীজি বললেন, তোমরা কিভাবে জানলে যে এটি ঝাড়ফুঁকের জন্য উপযুক্ত, অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা হয়? তখন নবীজি আরো বলেন, তোমরা সঠিক কাজ করেছো। সূরা ফাতিহা দিয়ে যে ঝাড়ফুঁক করেছো সেটা সঠিক কাজ করেছো। সুতরাং তোমরা এর বিনিময়ে যে ভেড়া পেয়েছো, যে উপহার উপঢৌকন পেয়েছো, তা ভোগ করো, খাও, এবং আমার জন্য তার থেকে কিছু অংশ রাখো। তো সূরা ফাতিহা শুধু কোরআনের একটি অধ্যায় নয়, এটি দোয়া, শিফা এবং আল্লাহর কাছে প্রার্থনার একটি মাধ্যম। নিয়মিত সূরা ফাতিহা পাঠ করা ইবাদত এবং জীবনকে বরকতময় করে। শায়েখ ইউসুফ মাদ্দাজিল্লুহুল আলী ইসলামিক আধ্যাত্মিকতার প্রতি মানুষকে অনুপ্রাণিত করতে এবং ইসলামিক জীবন যাপনের গুরুত্ব তুলে ধরতে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, আমি আমার জিন্দেগিতে লক্ষাধিক লোককে এই সূরা ফাতিহার ওজিফা দিয়েছি। বিশেষ করে বড় বড় রোগাক্রান্ত লোকও আমার কাছ থেকে এসে
যাদের মধ্যে ক্যান্সার রোগী, কিডনি রোগীও ছিল, আরো বড় বড় ভয়ানক রোগে আক্রান্ত রোগী এসেছে, আমি তাদেরকে এই সূরা ফাতিহার ওজিফাটির এজাজত দিয়েছি, যার এজাজত আমাকে আমার পূর্ববর্তী বুজুর্গানে দিন দিয়েছেন। আর এই ওজিফাটি হলো ফজরের সুন্নত নামাজের পর ফরজ নামাজের আগে বিসমিল্লাহ শরীফকে মিলিয়ে সূরা ফাতিহা 41 বার পড়বে। সুন্নতের আগে পাশে এক বোতল পানি রাখবেন, আর সুন্নত পড়ে সেখানে বসে বসে 41 বার সূরা ফাতিহা পড়বেন। পড়ার নিয়ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে থামবেন না, বরং না থেমে পড়বেন রাহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাধারণত পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর শ্বাস নিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে না পড়ে উভয়টা মিলিয়ে একসাথে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে 41 বার বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন আর আমিন দিয়ে শেষ করবেন। আর আগে এবং পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যত বড় কঠিন রোগী হোক না কেন আল্লাহর রহমতে শেফা লাভ করবেন। তবে শর্ত হলো 40 দিন পর্যন্ত ফজরের ওয়াক্তে ফজরের সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের আগে এই আমল করতে হবে। আর দুরুদ, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যদি পারেন দুরুদে শেফা পড়বেন, তা না পারলে অন্য যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আর দুরুদে শেফা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের প্রিয় নবী সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি বর্ষণ করুন এতবার যতবার সমস্ত রোগ এবং তার প্রতিষেধক বিদ্যমান, এবং যতবার সমস্ত ব্যাধি ও তার আরোগ্য বিদ্যমান। এভাবে যে কোনো দরুদ পড়তে পারেন। তারপর সেই বোতলের পানিতে ফুঁক দিবেন আর নিজের শরীরের উপরও ফুঁক দিয়ে দিবেন, আর সে পানি পান করবেন। আর আমল করার সময় যে রোগের জন্য পড়েছেন সেটা থেকে শেফার জন্য মনে মনে চিন্তা করবেন। আল্লাহর রহমতে সেই রোগ থেকে শেফা লাভ করবেন। যে সমস্যার জন্য পড়েছেন সেই সমস্যার কথা মনে মনে চিন্তা করবেন। বুজুর্গানে দিন লিখেন, সূরা ফাতিহার এই ওজিফা যেই করবেন সে যদি মুসিবতে থাকে মুসিবত দূর হবে, বিপদে থাকলে বিপদ দূর হবে, ঋণী হলে ঋণ পরিশোধ হয়ে যাবে, দুর্বল হলে আল্লাহ শক্তিশালী করে দিবেন, যেখানেই যাবে সেখানেই ইজ্জত সম্মান লাভ করবে, সকলেই তাকে মহব্বত করবে, সকলেই তার কথা শুনবে, তার সকল কাজ আল্লাহর কাছে কবুল হবে, শত্রুরা তাকে ভয় করবে, বন্ধুরা বেশি বেশি মহব্বত করবে। শায়েখ মোহাম্মদ মুহসিন মনোয়ার ইউসুফি বলেন, যারাই আমার মুরিদিন ও মহব্বতকারী আছেন প্রত্যেকের জন্য এই ওজিফা করার এজাজত রয়েছে। সুতরাং আল্লাহর একজন নেক বান্দা হিসেবে আপনিও এই বুজুর্গকে মহব্বত করুন আর সূরা ফাতিহার ওজিফাটি করে দেখুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। যেসব ওজিফা আছে, আমল আছে, তা থেকে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ওজিফা আমি আরজ করছি, যা আল্লাহর কোরআনের হুকুমও সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশানও এবং আমলও বটে। ইনশাআল্লাহ আপনি কারো মুহতাজ হবেন না। আজকে ক্যান্সার রোগ, হার্টের রোগ, কিডনি রোগ, টিউমার সহ বড় বড় দুরারোগ্য সকল রোগের এমন রুহানি চিকিৎসা পেশ করব, যে রুহানি চিকিৎসাটি ডক্টর হামেদ শাফি মাদ্দাজিল্লুহুল আলীর লেকচার থেকে বাংলায় হুবহু অনুবাদ করে আপনাদের কাছে শেয়ার করছি। ডক্টর সাহেব বলেন, যে চিকিৎসার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যারা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য অনেক বড় সুখবর আজকের এই ওজিফাতে আছে। যারা জাদুটোনার শিকার হয়ে অসুস্থ, অথবা যারা শারীরিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ, চাই আপনার রোগ মেডিকেল ইস্যু হোক, চাই রুহানি সমস্যা হোক, তারা আমাদের প্রিয় নবীজির এই নুসখাটি পরীক্ষা করে দেখুন।
যারা মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করছেন তা চালিয়ে যাবেন, পাশাপাশি আমাদের প্রিয় নবীর দিয়া এই রুহানি চিকিৎসাটিও চালিয়ে যান। ইনশাআল্লাহ দ্রুত আপনার শারীরিক সকল সমস্যা ঠিক হয়ে যাবে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তশরিফ নিয়ে আসলেন। আর এই আমলটি জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আর কামলিওয়ালা নবী আমাদেরকে ইরশাদ করেছেন, 7টি কুয়া বা পুকুরের পানি নেবেন। যেখানে কুয়া নাই সেখানের লোক বাহির থেকে 6টি কোম্পানির 6 বোতল মিনারেল ওয়াটার নিয়ে আসবেন, আর 1 বোতল পানি নিজ ঘর থেকে নিয়ে নেবেন। আর এটাই নিরাপদ, কারণ পুকুরের পানি নিলে পুকুরের মালিকের কাছ থেকে ইজাজত নিতে হবে, তাতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং 1 বোতল পানি ঘরের, বাকি 6 বোতল পানি বাজার থেকে কিনে আনবেন। আর যদি আপনার এলাকায় বৃষ্টির সিজন হয় তাহলে 1 বোতল পানি বৃষ্টির পানি নিতে পারেন, তাহলে তা নূরুন আলা নূর হবে। আর যদি বৃষ্টির পানি না থাকে তাহলে যদি জমজমের পানি 1 বোতল জমজমের পানি নিতে পারেন তাহলে তা আরও ভালো হবে। 7 বোতল পানি জোগাড় করার পর 7 দিন আমল করতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কসম করে ইরশাদ করেছেন, যদি রোগ আপনার গোশতের ভিতর, হাড্ডির ভিতরও লুকায়িত থাকে, যে রোগ কোনো মেশিন, কোনো টেস্টে ধরা পড়ে না, সেই রোগও আল্লাহ তাআলা আপনার শরীর থেকে বের করে দিবেন। এটা কোনো পীর ফকিরের দেয়া আমল নয়, বরং হযরত জিবরাইল আমিনের মারফত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়াল নবীকে দান করেছেন। 7 বোতল পানি নিয়ে রাত দিনের যে কোনো সুবিধাজনক সময়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা পড়বেন 70 বার। তারপর বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 70 বার আয়াতুল কুরসি পড়বেন। তারপর বিসমিল্লাহ শরীফের সাথে সূরা কাফিরুন 70 বার, সূরা ইখলাস 70 বার, সূরা ফালাক 70 বার, সূরা নাস 70 বার পড়বেন। মোট 6টি আয়াত ও সূরা 70 বার করে পড়তে হবে। আর এর আগে এবং পরে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। তারপর সে পানির মধ্যে ফুঁক দিবেন। এবার সেই যে রোগী আছে তাকে 24 ঘন্টায় সে পানি থেকে পান করাবেন। তার জন্য যে ভাত রান্না হবে, তরকারি রান্না হবে, চা হবে, শরবত হবে, যত ধরনের পানি তার শরীরে যাবে, এই পরানো পানি থেকে রোগীকে পান করাতে হবে। অন্য কোনো পানি রোগীকে পান করাবেন না। আপনি যে পানি সংগ্রহ করেছেন তা কমে গেলে তাতে ঘরের পানি মিক্স করে নিতে পারবেন। এভাবে দ্বিতীয় দিনও একইভাবে 70 বার করে বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল আগে পরে দরুদ শরীফের সাথে পাঠ করবেন। এবং দ্বিতীয় দিনও প্রথম দিনের মতো রোগীকে সে পানি থেকে পান করাবেন। রোগীর শরীরে এই পরানো পানি ছাড়া অন্য কোনো পানি যেন না যায়। আর পানি যতটুকু কম হবে ততটুকু আবার ঘরের পানি থেকে ভাঁজ দিবেন। এভাবে 7 দিন পর্যন্ত একই রকম আমল করতে হবে। 7 রকম পানি জোগাড় করবেন শুধুমাত্র একবার। আর তাতে 7 দিন পর্যন্ত সূরাসমূহ 70 বার করে পড়তে হবে এবং সে পানি 7 দিন পর্যন্ত রোগীকে পান করাতে হবে। আর যাদের স্কিনের রোগ তারা সে পানি হাতে লাগিয়ে যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে মাসেহ করে দিবেন। আর সে পানিতে ভাঁজ দিয়ে রোগীকে গোসল করানো সম্ভব হলে 7 দিন পর্যন্ত গোসল করাবেন। ডক্টর হামেদ শাফি বলেন, আমি 22 বছর যাবত এই আমল তদবির করে দেখেছি। অনেক বড় বড় রোগী এই আমলের দ্বারা 7 দিনের মধ্যে এমন সুস্থ হয়েছে যেন তার শরীরে কোনো দিন কোনো রোগী ছিল না। আর চতুর্থ কাজ হলো রোগী নিজের তৌফিক অনুসারে প্রতিদিন কিছু না কিছু দান সদকা করবেন। যদি আপনার 100 টাকা দান করার তৌফিক থাকে আর আপনি যদি 10 টাকা সদকা করেন তা গ্রহণীয় হবে না। আবার আপনার তৌফিক আছে 10 টাকা দেওয়ার আর আপনি না খেয়ে 100 টাকা সদকা করেন, সেটাও কাম্য নয়। যদি 7 দিনের এই আমল করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহর ইজ্জতের কসম, যদি তার রোগ গোশতের ভিতর, হাড্ডির ভিতর, শিরা উপশিরার ভিতর লুকিয়ে থাকে, আল্লাহ সব জায়গা থেকে সেই রোগকে বের করে তাকে পূর্ণ সুস্থতা দান করে দিবেন। যদি 7 দিনে সুস্থতা না আসে
তাহলে আপনার এই আমলটি বাড়িয়ে 21 দিন করবেন। এভাবে যখন সুস্থ হয়ে যাবেন তখন প্রতিদিন সকাল সন্ধ্যায় 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 7 বার 4 কুল, আগে পরে 7 বার দরুদ শরীফ পড়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের জাদু টোনা দুরারোগ্য ব্যাধি আপনার উপর আর আসর করবে না। যখনই কোনো পেরেশানি আসবে, মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, রোগ শোক আসবে, মামলা মোকদ্দমা আসবে, লড়াই ঝগড়া হবে, খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। আর এটাই আল্লাহর হুকুম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুসিবত আসলে সবর করো আর নামাজ পড়ো। এরপর দরুদ শরীফ পড়ে একটি দোয়া পড়বেন, কেননা দোয়ার প্রথমে এবং শেষে যদি দরুদ পড়া না হয় তাহলে সেই দোয়া কবুল হয় না। দরুদ শরীফ পড়ার পর আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অথবা সূরা ফাতিহা পড়তে পারেন। তারপর এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ার পর আপনি আবার দরুদ শরীফ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সহ যে কোনো বিপদ আপদ ও দুশ্চিন্তায় মহান আল্লাহর কাছে নামাজ ও দরুদ পড়ে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। সালাতুল হাজত কিংবা বিপদে নামাজ ও দরুদ পড়ার বিকল্প নেই। বৈধ পন্থায় বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজতের ভূমিকাই অনন্য। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় আলেমে দ্বীন, যাকে শাইখুল ইসলাম উপাধি দেয়া হয়েছে, মক্কা মদিনার যত বড় বড় আলেম ওলামা আছেন সকলেই তাকে চোখ বন্ধ করে মান্য করেন। ইবনে তাইমিয়া কোনো ফতোয়া দিলে সেটাকে তারা শিরোধার্য করে নেয়, এত উঁচু তার শান ও মান। অনেক কিতাব লিখেছেন, ফতোয়া দিয়েছেন। তিনি উনার এক ছাত্র, যার নাম হলো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইবনে কাইয়িমকে একটি গোপন ওজিফা বলে গেছেন। শেখ ইবনে তাইমিয়া বলেন, আমি জীবনে যা কিছু পেয়েছি তা একটি গোপন ওজিফার বরকতে পেয়েছি। আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন ওজিফাটি করতেন, যে ওজিফাটি তিনি তার শাগরেদ ইবনুল কাইয়িমকে বলেছেন, আজ আমি আপনাদেরকে সে গোপন ওজিফাটি বলবো। যে ওজিফাটি তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে 40 বার পড়তেন। তিনি বলেন, আমার জীবনে আমি যা কিছু পেয়েছি এই ওজিফার বরকতে পেয়েছি। তিনি আরো বলেন, আমি আল্লাহর নৈকট্য লাভ করেছি, আল্লাহর মারেফত লাভ করেছি এর বরকতে। এই ওজিফার বরকতে আল্লাহ আমার ইলমে বরকত দান করেছেন, আমার আমলে বরকত দিয়েছেন, আমার বিপদ আপদ দূর করে দিয়েছেন। যারা ফজরের সুন্নত ঘরে পড়েন তারা সুন্নত পড়ে ঘর থেকে মসজিদে যেতে যেতেও পড়তে পারবেন। মনে রাখবেন, ফজরের সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম। তবে যদি ঘরে না পড়ে মসজিদে পড়েন, তখন মসজিদে ফজরের সুন্নত পড়ে তারপর 40 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দিবেন। দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এর অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে সমস্যায় এই দোয়াটি পড়তেন। যে জিকিরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নামাজের পরের দোয়াতে থাকত, জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা অত্যন্ত বরকতময় একটি জিকির। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে করতেন। কিন্তু আফসোসের বিষয় হলো, এমন একটি অতি দামি আমল আমরা অবহেলা করে ছেড়ে দিই। অথচ এই দোয়ার দ্বারা যখন বান্দা আল্লাহর কাছে কিছু চান,
আল্লাহ তাআলা তা দান করেন। চলুন হাদিস শরীফের আলোকে জানা যাক কি এমন আছে এই দোয়াতে এবং কখন, কিভাবে, কতবার পড়তে হবে এই দোয়াটি। মুসলিম শরীফের 1222 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতে সালাম ফিরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু সময় বসতেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে, তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। এই দোয়াটা পড়তে যতটুকু সময় লাগে। এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ইমাম জামাতের সহিত নামাজ শেষ করে সালাম ফিরানোর পর তার নামাজ পড়ার স্থান থেকে অন্যদিকে চলে যেতে পারে। কেননা এই হাদিসটির দ্বারা সাধারণভাবে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়ার স্থানে নামাজের সালাম ফিরিয়ে শুধু উক্ত জিকিরটি বলা পর্যন্ত বসতেন এবং অতি সত্বর সে স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন নফল নামাজ পড়ার জন্য। কিন্তু ইসলাম ধর্মের পণ্ডিতগণের মধ্যে থেকে কতগুলো পণ্ডিত বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে শুধু উক্ত জিকিরটি বলা পর্যন্ত কেবলামুখী হয়ে বসতেন, তারপর নামাজের জামাতের লোকের দিকে মুখ ফিরিয়ে বসতেন। এই বিষয়ে মহান আল্লাহই অধিক জানেন। আর সুনানে নাসাইর 1303 নং হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু সিজদা এবং তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় বলতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। তাছাড়া তিরমিজি শরীফের 3524 নং হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় চিন্তিত করে তুলত, তখন তিনি বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। এবং একই সনদে আরও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর জিকির সব সময় করতে থাকো, এটাকে দৃঢ়ভাবে আবশ্যক করে রাখো, দৃঢ়ভাবে ধরে রাখো। আবার তিরমিজি শরীফের 3527 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে বলতে শুনলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তখন নবীজি তাকে বললেন, তোমার দোয়া অবশ্যই কবুল হবে, তুমি প্রার্থনা করো। সেজন্য নামাজের পরের দোয়াতেও ইয়া যাল জালালি ওয়াল ইকরামের জিকির যেমন রাখতে হবে, তেমনি প্রতিদিন নিয়ম করে এই জিকিরটি করতে হবে। কারণ এর জিকিরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য স্বয়ং আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। তাই হাঁটতে, বসতে, চলতে ফিরতে যখনই সময় হয় মনে মনে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং সাথে আরও একটি দোয়া বলবেন, তাহলে যাই চাইবেন আল্লাহ তাই দিবেন। আর সেটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।